ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কলকাতা ক্যানভাসকে নিয়ে। কলকাতা ক্যানভাস একটা বিশাল বড় চ্যানেল এবং সম্ভবত ব্লগিং জগতে খুব পুরনো এবং মানে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার হওয়া, এবং তারপরে এখন সেই চ্যানেলটিকে আর খুঁজে না পাওয়া, কারণ তারা নিজেদের জন্যই বা দর্শক আর ইন্টারেস্টেড দেখাচ্ছে না বলে হয়তো তারা প্রথম চ্যানেলটিকে তারা কোথাও সেল আউট করে দিয়েছে এবং পরে আরেকটি চ্যানেল খুঁজে তারা ছোটো 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 রিলস দেয়। তো যেহেতু প্রচণ্ড ভাইরাল ফেস, এবং আমরা জানি মাই সিম্পল লাইফস্টাইল কণিকার বাড়িতে তারা এসেছিল, তাদেরকে কিছুটা হাত ধরে তারা তুলে দিয়েছিল, এরকম ছোটো ছোটো ব্লগারদের তারা কিছুটা উপকার করেছিল এবং কাউকে আবার দূরে ঠেলেও ফেলেছিল। আমার এরা খুব পছন্দের ব্লগার কোনো দিনই ছিল না, কারণ এদের মধ্যে না একটা ভীষণ ঊর্ধ্বতনের কাজ করতো। আমরা এই, আমরা সেই, আমরা ওই, কিন্তু সব কিছু মিলিয়ে গৌরিকাদির গান এবং তাদের প্রেজেন্টেশন, তাদের ব্লগিং, তাদের যে কোনো কিছু, গৌরিকাদির সাজগোজ, রুচিসম্মত মার্জিত জিনিস কিন্তু আমার মতো প্রচুর ভিউয়ার্সকে আকর্ষণ করে, অবশ্য করেই ভালো লাগে দেখতে শুনতে। না, সবসময় এখন আর দেখা হয় না। ফেসবুকে তারা যতটা অ্যাক্টিভ, এখন ওয়াইটিতে বোধহয় সেভাবে অ্যাক্টিভ নয়, ওয়াইটিতে দেখি না আমি। ফেসবুক খুললেই এদের দেখা যায় প্রচণ্ড ছোটো ছোটো সুন্দর খাওয়ার রিলসগুলো দেয়, দেখতে খারাপ লাগে না। তো তাদেরকে নিয়ে কী কথা বলতে আসলাম, নেগেটিভ কমেন্ট হজম করে থাকা সত্যি খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার। এই যে প্রবাসী ঘরকন্যাকে নিয়ে ভিডিও করলে যে টাইপের নেগেটিভ কমেন্ট আমাদেরকে সহ্য করতে হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তার থেকে বোঝা যায় যে ওনার মানে অন্ধভক্ত, ওনার মানে ভুল ক্ষমা শীত দ্বারা বিকিয়ে দেওয়া অন্ধভক্তরা মানে প্রচণ্ডভাবে ওনার দোষ ভুল কিচ্ছু শুনতে চায় না তারা। তো বয়ে গেছে আমাদের যেটা কাজ, আমরা তো সেটা করবই। তো কলকাতা ক্যানভাসকে প্রচণ্ড খারাপ অ্যাটাক করছে, এবং এরা কিন্তু মানে এরা বেশ স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে অবশ্য করে বিলং করে, কারণ গৌরিকাদের মা স্কুল শিক্ষিকা ছিলেন, তার শাশুড়ি মাও ভালো চাকরি করতেন, এবং শ্বশুরমশাই বোধহয় ব্যাংকে বোধহয় সার্ভিস করতেন, ব্যাংকেই তো বোধহয়, এবং শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু উচ্চ পদস্থে চাকরি করতেন এবং সুন্দর ফ্যামিলি। এবং গৌরিকাদি একজন শিল্পী, মানে গানের গলা তার অত্যন্ত সুন্দর। তো এবং তাদেরকে নিয়ে কেন আজকে বলতে বসা, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল সে চন্দন দার সঙ্গে সেপারেশানে আছে, আলাদা আছে, এবং গৌরিকাদি চলে গেছিলো। কোথায় গেছিলো, কী বৃত্তান্ত, সেটা পরের কথা, কিন্তু উনি বেশ কিছুদিন বাড়িতে থাকছিলেন না। এই জন্যই ভিউয়ারদের মনে প্রশ্ন, তাহলে এরা সেপারেশানে আছে, এবং শাশুড়ি এবং জামাই দুজনে যে ডাল ভাত আলু ভাত যা খাচ্ছিলো, এবং মানে খেতে বসার সময় শাশুড়িকে এমন প্রশ্ন করছিল, শাশুড়ির মানে প্রচণ্ড রেগে গিয়ে উত্তর দিচ্ছিল যে আমি সবার দোষ হলেই বলি, আমি কাউকে ছাড়ি না। সেখান থেকে বোঝা যাচ্ছিল যে সংসারে হয়তো বা কোনো একটা অশান্তি হলেও হতে পারে, কিন্তু গৌরিকাদি যেটা বারবার করে বলছেন যে আমাদের যদি ঝগড়া হয়, ভদ্রলোকেরা তো এরকমই হয়, বলছে আমাদের যদি কোনোদিন ছাড়াছাড়িও হয়, সোশ্যাল মিডিয়া থেকে চলে যাবো তবু ভালো, আমরা সোশ্যাল মিডিয়াতে জানতেও দেবো না। এই যেটা করেছিল ওরা প্রত্যেকটা জিনিস মজার ক্ষেত্রে করেছিল, এটা একদম সত্যি কথা। ভদ্রলোকেরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সব কিছু করতে আসে না। তাদেরকেও কত নোংরা খারাপ কমেন্টের রিপ্লাই, মানে কত খারাপ নোংরা কমেন্টের মানে সম্মুখীন হতে হচ্ছে, তাদের বডি শেমিং অবশ্যই, তারপর বাচ্চা না হওয়া নিয়ে প্রচণ্ড কথাবার্তা। না, এদেরকে আমার বলছি না বারবার করে যে খুব বেশি পছন্দের ব্লগারের মধ্যে এরা কিন্তু পড়ে না, কিন্তু হ্যাঁ, গান ভালোবাসি বলে গানগুলো ওনার ভালো লাগে দেখতে, খেতে ভালোবাসি বলে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি, মানে হোটেল রিভিউগুলো করে, ওগুলো ভালো লাগে অবশ্য করেই। চন্দননগরে বিভিন্ন হোটেল তারা যাচ্ছে, খাচ্ছে, ভালো লাগে। বহু চ্যালেঞ্জ, যেমন আজকে 5 টাকায় আমি সারাদিনের খাবার খেয়ে দেখাবো, এই সমস্ত যে ক্রিয়েটিভিটি ভিডিওগুলো, এগুলো খুব ভালো লাগে দেখতে। এবং কলকাতায় একটি বাড়িতে ওরা নিমন্ত্রণ খেতে এসেছিল, তখন সেই বাড়ির ভিউয়ার্স তারা তখন বলেছিল যে এখন তো সব ঘরে ঘরে ব্লগার, আগে তো আমরা ব্লগার হিসেবে এদেরকে জানতাম। তো এই কিছু ওদের চ্যানেল থেকে কথা, মানে উদ্ধত্ত কথাবার্তার জন্যই বোধহয় আজকে ওরা অনেকের থেকে দূরে চলে গেছে। সঙ্গে আমারও যেন কেমন মানে লাগে যে এত উদ্ধতনেস কেন। হ্যাঁ, তোমরা ইউটিউবে এসছো, ঠিক আছে, তোমাদের আলাদা একটা স্ট্যাটাস আছে, নিজেই আজকে বললে যে আমাদের জগৎটা ছোট নয়, আমরা অনেক ভালো জগৎ থেকে এসেছি, আমাদের অনেক কিছু মানে ভালো অন্য কিছু আমাদের হাতছানি দিচ্ছিল, কিন্তু আমরা সেগুলো না করে আমরা ইউটিউব করেছি। দেখো, ইউটিউবে টাকাটা বেশি বলেই অবশ্য করেই তোমরা এসছো, প্রচুর টাকা কামিয়েছো, তারপরেও বলছো ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেবো, এটা আমাদের জগৎ নয়।
ইউটিউবে এসছো নেগেটিভ কমেন্ট তো নিতেই হবে, কিন্তু এহেন ভদ্র রুচিসম্মত লোককেও যে মানুষ এত খারাপ খারাপ কথা বলতে পারে, এই যে কথাগুলো যে তোমরা ছিলে না, তুমি ছিলে না, তোমার মা শোকের হাড়ি, মা এবং বাচ্চা ওই গজা মিষ্টি, খুব মিষ্টি গজা, তাদেরকে নিয়ে কথা বললে সত্যি ওনার খুব বাজে লাগে। এবং আমারও, আমার মা এবং আমার ছেলেমেয়েদের নিয়ে কথা বললে সত্যি আমাকে বললে তবুও বা সয়ে নেব, কিন্তু ওই মা আর বাবা এবং বাচ্চাদেরকে বললে অসম্ভব সত্যি খারাপ লাগে। আর ওনার মা, বয়স্ক মা, ওনার মা যেহেতু আগে ওনারা যে ছোটোবেলার যে 4 ভাই বোনের মধ্যে একমাত্র উনি বেঁচে আছেন, ওনার মা, সেই জন্য ওনার উপর একটা আর বয়স হয়ে গেলে এরকম হয়। আমার মাও পরের দিকে, আগে তো বলতো এখানে যা ওখানে যা, পরের দিকে শুধু বেরোলে বলতো কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, হ্যাঁ বাবা যাচ্ছিস, একা থাকতে হবে, সাবধানে যাস, মানে আর কি একটা ইনসিকিউর যে চলে গেছে। বাবা মরে যাওয়ার পরে এটা যেন আরও যেন হয়ে গেছে, মানে যবে থেকে বাবা মারা গেছে দেখছি মার মধ্যে মানে আরও একটা কেউ রেখে গেলেই কেন যাচ্ছিস, কী যাচ্ছিস। তো ওনার মাও একটু এরকম ব্যতিব্যস্ত করেন বলে অনেক টিপ্পনি ওনাকেও শুনতে হয়েছে এই নিয়ে। মানে ভিউয়ারদের চয়েস মানে এত নিম্নস্তর হয়ে গেছে, মানে ভদ্রলোকেরা আর এখানে ইউটিউবে ব্লগিং আর করতে পারবে না। হ্যাঁ, এদেরকে একটু সহ্য করতে হবে। যেরকম এই যে খাওয়ার টেবিলে, যদিও অত্যন্ত নম্রভদ্রভাবে কোনো নোংরামি না করে ভিডিও, কোনো রকমের মানে কিছু মানে কুরুচিকর জিনিস এরা ভিডিওতে দেখায় না, তবুও সবাই পারে না যে খেতে বসে ক্যামেরাটা অন করে যেটা দেখানো, এটাকে অনেকে ট্যালেন্ট মনে করে যে আমি আজকে এই রান্না হয়েছে দেখাচ্ছি। এগুলো মানুষ ভীষণ খাচ্ছে এখন, ফেসবুকে ভীষণভাবে খাচ্ছে, কিন্তু সবাই এটা করতে পারে না। তো এরা করতে পেরেছে, এরা এটাকে সম্মানের সঙ্গে করতে পেরেছে, যেরকম করতে পেরেছে। আবার অনেকের এগুলোই পছন্দ হচ্ছে না, কী বাবা রে কতগুলো খায় রে, মুটি হাতি রে, তারপরে তো সন্তানহীনতা জায়গা নিয়েও কিছু মানে নোংরা মানুষের নোংরা মন্তব্য। সেই জন্য আজকে গৌরিকাদির কিছু একটা ভিডিও দেখলাম যে বহুদিন ধরে তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করছো, অনেক ভুলভাল রটাচ্ছ, দরকার হলে আমি স্টেপ নেব। কারণ ওনার আর চন্দনবাবুর সম্পর্কে এত, চন্দনবাবুর চরিত্র সম্পর্কে এত নোংরা নোংরা কথা মানে কিছু নিয়ে ভিডিও করেছে, উনি বলেছে কমেন্ট করো আর ভিডিও করো, সেখানে আমি কিন্তু মানহানি মামলা করব এবং ব্যবস্থা নেব। তো সত্যি কথা, উনি যেটা বলেছে বয়স হয়ে গেলে একটা টাইমের পর না, অল্প বয়সে না মানে এই ঝগড়াঝাটি এই বললো উত্তর দিই, কিন্তু একটা বয়স হয়ে গেলে না এই অপমান বা কুরুচিকর কথাবার্তা সত্যি নেওয়া যায় না। একটা নিজেকে দেখে না খুব বুঝি, মানে মুখ লাগাতেই ভয় করে। আগে ভীষণ এই প্রতিবাদী একটা ছিল রাস্তাঘাটে, স্কুলে, এই নেচারটাই যে এখন কন্ট্রোভার্সি করছি বলছি তাই, এই নেচারটা আমার বরাবর স্কুল লাইফ থেকেই ছিল। আমি অনেক টিচারকে মানে আমি অ্যান্সার দিয়ে আমার নিজের মার্কস ক্ষতি হয়ে গেছিলো, সেগুলো আমি বলতে চাই না নিজের স্কুল সম্পর্কে। মানে এই প্রোটেস্ট করার এই অভ্যেসটা আমার বরাবর ছিল, এই ডেয়ার ডেভিল ব্যাপারটা আমার কাছে প্রচণ্ড। বিয়ের পর এখন এই কলকাতায় এসে দেখছি আমার মধ্যে অনেকটা কমে গেছে। কারণ এই বড়রা বলে যে এটা শহর ভাই, এখানে যেখানে এখানে প্রতিবাদ করবে, তোমার বাচ্চা কাচ্চা আছে, সে তাদের মানে উপর আর কি হানবে বিভিন্ন রকম, মানে পাড়ার কোনো এমন কিছু খারাপ জিনিস দেখবো, প্রতিবাদ করতে যাওয়ার নেচারটা আস্তে আস্তে এই মানে কিছু শ্বশুরবাড়ির লোকেরাই আস্তে আস্তে মানে একটা দাবিয়ে রেখে দিয়েছে যে তোমার প্রতিবাদ করাটা কিন্তু তোমার পরিবারের লোকেদের উপর আসবে। তবুও করি না যে তাই না, বিশেষ করে পোষ্যদের উপর যদি রাস্তায় কিছু দেখি একদম গাড়ি দাঁড় করিয়ে একদম যে লেভেলে আমি বলতে থাকি। তো কিন্তু উল্টো দিক থেকে অপমান, যেখানে বুঝবো যে আমাকেও গালিগালাজ শুনতে হবে, হতে পারে, সত্যি কথা একটা বয়সের এসে না এই তর্কাতর্কি গালিগালাজ নেওয়ার মতো ক্ষমতা থাকে না। তো এই গৌরিকা দিরাও বলছে ইউটিউব থেকে বিদায় নেবে, কেন কি পুরোপুরি বিদায় নেবে, কারণ হাজিবাজি কমেন্ট মানে ওই আছে না কিছু মানুষ বসতে নিম্ন রুচিকর, বসে গেলাম মানে ভিডিও দেখতে, তাকে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে সে এই কথা বলছে, দি তাকে একটা এমন নোংরা কথা বলে। আসলে তারা কী বলতো, নিজেরা কিছু করতে পারে না, নিজেদের দ্বারা কিছু হয়ও না। আমাদের কমেন্ট বক্সেও আসছে আজকাল, বেশি করেই আসছে। তাহলে একটা দি কিছু বলে, এই তো আজকে সকালেই বোধহয় একজন আগের ভিডিওতে কী কমেন্ট, যে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করুন না, নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করুন না, আপনার কি কোনো কন্টেন্ট নেই? আরে ভাই এগুলোই কন্টেন্ট বলছে, আপনার কি কোনো কন্টেন্ট নেই? আরে ভাই তো মহা মুশকিল। আবার যখন অন্যান্য কন্টেন্টে কাজ করবো তখন কিন্তু এদের আর খুঁজে পাওয়া যাবে না। তো যা, এদেরকে আর বলে কাজ নেই, যাদের যেরকম রুচি। কিন্তু কুরুচিকর কিছু মানুষ এই ইউটিউবে সত্যি যেরকম মানে ব্লগাররা যেরকম ক্রিয়েটাররা নোংরা করে রেখেছে, তার থেকেও বেশি নোংরা করে রেখেছে কিছু এই নোংরা রুচি সম্পর্ক মানসিক বিকৃতগ্রস্ত এই কিছু ভিউয়ার্স। নাহলে চন্দনদা, গৌরীদি এদের মতো মোস্ট ভদ্র ব্লগার, হ্যাঁ মোস্ট ভদ্র ব্লগার, এখানে তো কোনো মানে সংশয় নেই, তাদেরকেও এইরকম মানে অনেক বাজে বাজে কমেন্ট
আজকে পড়ে পড়ে উনি শোনাচ্ছিলেন অনেক বাজে বাজে খারাপ খারাপ কথা তার মাকে নিয়ে, তার বাচ্চাটিকে নিয়ে, চন্দনদার চরিত্র নিয়ে অনেক বাজে বাজে কথা তার কমেন্ট বক্সে বলেছে, এবং সেটার জন্য সে আজকে বাস্ট করেছে। এইটুকুই বলার এই ভিডিওতে, আর বেশি কিছু বলার নেই। তোমাদের যদি কিছু বলার বক্তব্য থাকে, তোমরা যদি এদেরকে চেনো কি না জানিও, এবং বলার কিছু থাকলে বলো। অবশ্য করে নেক্সট কিন্তু আবার ছোট্ট একটা ভিডিও করব অবশ্য করে এই সুস্মিতা সংক্রান্ত কথা নিয়ে। তবে ওই ভিডিওটাই লাস্ট ভিডিও, মানে সুস্মিতাকে নিয়ে লাস্ট ভিডিও একটা করব। আর মনে হয় না ভিডিও করার দরকার আছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা আপাতত এখন দেখে নাও, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।